আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা সবাই জানেন যে প্রভাষক এবং সহকারী মৌলবীর জন্য বাক্যশুদ্ধির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই লাইভ পর্বে বাক্যশুদ্ধির ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন যারা শুনছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, ভালো করে যদি ক্লাসটা খেয়াল করেন ইনশাআল্লাহ বাক্যশুদ্ধি একেবারে সবার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথম বাক্য যে ইশতারা যাইদুন সালাসাতা কলামিন আসতে পারে। তাহলে এখানে খেয়াল করুন, ইশতারা যাইদুন সালাসাতা কলামিন আছে। এটা মূলত কীরকম হবে? এটা শুদ্ধ কিনা নাকি অশুদ্ধ? এই বাক্যটি হচ্ছে অশুদ্ধ। এখন শুদ্ধ কী হবে? ইশতারা যাইদুন সালাসাতা কলামিন। খেয়াল করুন, এখানে এটি হচ্ছে আদত, এটির নাম হচ্ছে কি? আদত। আর এটি হচ্ছে মাদুদ। খেয়াল করুন, এটি আদত, এটি মাদুদ। মানে মাদুদ যদি মুজাক্কর হয়ে থাকে, এই যে কলামুন, কলামুন এটা মুজাক্কর। মাদুদ মুজাক্কর হলে আদত, মাদুদ যদি মুজাক্কর হয় তাহলে আদত কি হয়? মুয়ান্নাস হয়। এটা ঠিক আছে। এবং সাথে সাথে মাদুদ জামা হবে এবং কাসরা হবে। এই যে এখানে বলা হয়েছে মাদুদ মুজাক্কর হলে আদত মুয়ান্নাস, এখানে পাশাপাশি বলে দেওয়া হয়েছে যে মাদুদ মুজাক্কর যদি হয়ে থাকে তাহলে আদত মুয়ান্নাস। ভালো করে খেয়াল করুন যে মাদুদ যদি কি হয়ে থাকে? মুজাক্কর হয়ে থাকে, আদত মুয়ান্নাস। তাহলে এখানে কলামুন মাদুদ মুজাক্কর, কলামুন এখানে মাদুদ মুজাক্কর, তাহলে আদত মুয়ান্নাস হবে। এটা ঠিক আছে। 2 নম্বর, মাদুদ মুয়ান্নাস হলে আদত মুজাক্কর। মাদুদ যদি মুয়ান্নাস হয়ে থাকে তাহলে আদত হবে মুজাক্কর। এখানে এটি পাওয়া যায়নি, এখানে পাওয়া গেছে আদত যদি মাদুদ যদি মুজাক্কর হয় আদত মুয়ান্নাস হবে। সুতরাং এটি পাওয়া গেছে। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন, সাইদুল ইসলাম আসাদ ভাই, মাদুদ কি? আচ্ছা, জাযাকাল্লাহ আপনি প্রশ্নটা করার জন্য। মাদুদ বলা হয় যার সংখ্যা বর্ণনা করা হয়। যেমন এখানে কলমের সংখ্যা বর্ণনা করা হয়েছে। কয়টি কলম? 3টি কলম। যার সংখ্যা বর্ণনা করা হয়, যেমন এখানে কলমের সংখ্যা বর্ণনা করা হয়েছে, সুতরাং কলম এখানে মাদুদ। তাহলে এখানে মাদুদ, ভালো করে খেয়াল করুন, মাদুদ এখানে মুজাক্কর, এজন্য আদত এখানে কি? মুয়ান্নাস। এটি ঠিক আছে। এবং সাথে সাথে মাদুদ জামা হবে, মাদুদ জামা হবে এবং মাজরুর হবে। এই যে এখানে মাজরুর যার বিশিষ্ট এবং জমা হবে। তাহলে জমা যদি হয়ে থাকে তাহলে কি হবে? সালাসাতা আকলামিন, এই যে আকলামিন। তাহলে ইশতারা যাইদুন সালাসাতা আকলামিন, ইশতারা যাইদুন সালাসাতা আকলামিন, এভাবে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন বুঝেছেন কিনা সাইদুল ইসলাম সাইদ ভাই, আপনি কি বুঝেছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে তো অবশ্যই ভালো। জি, তারপরে এভাবে লাইভের মধ্যে যারা যুক্ত আছেন তারা তো এখন যুক্ত নাই, পরবর্তীতে যারা যুক্ত হবেন তারা ইনশাল্লাহ ভালো করে দেখে নেবেন। আমি বিষয়টি নিয়ে আলোচনা করতেছি খুব ভালো করে। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। জাহাঙ্গীর ভাই, ভালো করে খেয়াল করবেন, আমার পেইড বেসের ছাত্র।
আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বারটা শেষ করেছি। তাহলে 2 নাম্বার কী হবে? 2 নাম্বারটা হবে, খেয়াল করুন 2 নাম্বারটা, এই যে এখানে কানা আবু খালিদিন আলিমান আছে, কানা আবু খালিদিন আলিমান, 2 নাম্বারটা এটা কি শুদ্ধ কিনা? শুদ্ধ কিনা জানাবেন। কানা আবু খালিদিন আলিমান না, কানা আবা, এই যে কানা আবা খালিদিন আলিমান, এই বাক্যটা শুদ্ধ কিনা? যদি পরীক্ষার মধ্যে দিয়ে থাকে কানা আবা খালিদিন আলিমান, তাহলে আপনারা অশুদ্ধ লিখবেন। শুদ্ধ হবে কানা আবু খালিদিন আলিমান। কেন? কারণ কানা এবং তার আহওয়াত এগুলো মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। তার ফাউল মুক্তাদা ও তানসিবুল খবরা, মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দিবে, খবরকে কি দিবে? নসব দিবে। তাহলে এখানে কানা আবা খালিদিন আলিমান, কেন? মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। সুতরাং কানা আবু খালিদিন আলিমান। তো এখন মুক্তাদাকে যে রফা দেয়, রফা কিভাবে দিল? এখানে মুক্তাদা যেটি আছে এটি রফা হয়ে থাকে, আর রফা এখানে ওয়া দ্বারা প্রকাশ পেয়েছে। হালত রফার অবস্থা এখানে ওয়া দ্বারা প্রকাশ পেয়েছে, কারণ এটি হচ্ছে আসমাই সিত্তা মুকাব্বরা থেকে একটি, যে 6টি ইসিম আছে আসমাই সিত্তা মুকাব্বরা, আবুন, আহুন, হানুন, হামুন, ফুজু, ঠিক আছে। এই যে 6টি ইসিম আছে, এর মধ্য থেকে এখানে আবু হওয়ার কারণে এটি হালত রফার অবস্থা ওয়া দিয়ে প্রকাশ পেয়েছে। 3 নম্বর বাক্য, কাম রজুলান ফিদ্দার, এই যে কাম রজুলান ফিদ্দার, এটা যদি আপনি এরকম লিখেন কাম রজুলান ফিদ্দার, কাম রজুলান ফিদ্দার হলে অশুদ্ধ। তাহলে শুদ্ধ কী হবে? কাম রজুলান ফিদ্দার, কারণ এটা হচ্ছে কম ইস্তেফহামিয়া। কম ইস্তেফহামিয়ার পরে তমইজ যেটি আছে এটা মনসুব হয়ে থাকে, মনসুব বিল ফতা হয়ে থাকে, অর্থাৎ এখানে মনসুব হয়েছে ফতা দ্বারা। কাম রজুলান ফিদ্দার হবে, তাহলে কম রজুলুন ফিদ্দার হবে না, কম রজুলুন ফিদ্দার অশুদ্ধ। কম ইস্তেফহামিয়ার পরে তমইজ এখানে কী হবে? নসব হবে, অর্থাৎ নসব বিশিষ্ট হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে যে 4 নাম্বার, কদিমার রজুলু রাকিবুন, এই যে কদিমার রজুলু রাকিবুন, এখানে বাক্যটি অশুদ্ধ হয়েছে। কদিমার রজুলু রাকিবুন, এই বাক্যটি অশুদ্ধ। তাহলে শুদ্ধ কি? কদিমার রজুলু রাকিবান। কেন? এখানে হাল, এখানে রাকিবান শব্দটি হচ্ছে হাল, আর হাল নাকিরা হয়ে থাকে এবং নসব বিশিষ্ট হয়ে থাকে, হাল নাকিরা হয়ে থাকে এবং নসব বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ খেয়াল করুন, কদিমার রজুলু, অর্থাৎ পুরুষটি এসেছে রাকিবান, কী অবস্থার মধ্যে? আরোহী অবস্থায়। পুরুষটি এসেছে আরোহী অবস্থা, এখানে অবস্থা বুঝিয়েছে, অবস্থা বুঝালে সেটি হাল হয়ে থাকে। যেটি ফাইল অথবা মফউলের অবস্থা বর্ণনা করে থাকে সেটি হাল হয়ে থাকে। মা ইউবাইয়িনু হাইয়াতাল ফাইল ওয়াল মাফউল বিহি, যা ফাইল অথবা মফউল বিহির অবস্থা বর্ণনা করে থাকে, ফাইল এবং মফউল বিহির অবস্থা বর্ণনা করে তাকে কি বলা হয়? হাল বলা হয়। সুতরাং এখানে ব্যক্তির অবস্থা বর্ণনা করা হয়েছে। কি অবস্থা বর্ণনা করা হয়েছে? যে ব্যক্তিটি এসেছে সাওয়ারি অবস্থায়, আরোহী অবস্থায়। সুতরাং এখানে রাকিবান হবে, কারণ হাল কি হয়ে থাকে? ইসমে নাকিরা হয় এবং নসব বিশিষ্ট হয়ে থাকে। বুঝেছেন কিনা একটু জানাবেন, যারা আছেন তারা আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে যে এরপরে তাহলে 4টা গেছে, এটি গেছে, এটি গেছে, এটি গেছে। 5 নাম্বার, আহাস্তুতি সায়তা আশারতা কিতাবান, এখানে 5 নাম্বারটা আহাস্তুতি সায়তা আশারতা কিতাবান, এই বাক্যটিও ভুল, অশুদ্ধ। তাহলে শুদ্ধ কী হবে? আহাস্তুতি সায়তা আশারা কিতাবান। কেন? মাদুদ, এটি হচ্ছে মাদুদ। মাদুদ যদি কী হয়ে থাকে? মুজাক্কর হয়ে থাকে, অর্থাৎ 19-এর ক্ষেত্রে, তাহলে খেয়াল করুন, মাদুদ মুজাক্কর হলে যে আদদের দ্বিতীয় সংখ্যাটা ও মাদুদের অনুযায়ী হবে, মাদুদের মোতাবেক হবে, মাদুদ অনুযায়ী হবে। সুতরাং এখানে আশারা হবে, আহাস্তুতি সায়তা আশারা কিতাবান, আহাস্তুতি সায়তা আশারা কিতাবান। আশা করি এটি বুঝতে পেরেছেন। গেল, তাহলে এটি কি হবে? আশারা হবে, এটি হবে আশারা। আচ্ছা, গেল। তারপরে 6 নাম্বার বাক্য হচ্ছে যে, খেয়াল করুন, যে ইন্না মুসলিমুনা বাংলাদেশ ইউহিব্বুল ওয়াতন, এই যে ইন্না মুসলিমুনা বাংলাদেশ ইউহিব্বুল ওয়াতন, এই বাক্যটিও শুদ্ধ। তাহলে শুদ্ধ কী হবে? এখন খেয়াল করতে হবে, প্রথমে কি আছে? ইন্না আছে। ইন্না হচ্ছে হরফে মুশাব্বা বিল ফাইল, উরুফে মুশাব্বা বিল ফাইল হচ্ছে মোট 6টি। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এখানে ইন্না আছে। তো ইন্না ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়।
তো যদি ইসিমকে নসব দেয় জামা মুজাক্কার সালিমের ইরাব হবে হালত নসব, হ্যাঁ, ইয়া সাকিন তার আগে জের, ঠিক আছে, লাস্টের নুনের উপর জবর হবে, এটি তো আছেই, ইয়া সাকিন তার আগে জের, সুতরাং এখানে ইন্না মুসলিমিনা হবে, ইন্না কি হবে, মুসলিমিনা। আর এখানে মুসলিমিনা হলেও কিন্তু এখানে বাংলাদেশের দিকে এজাবত হওয়ার কারণে, সম্বন্ধ হওয়ার কারণে এখানে কি হয়ে যাবে, মুসলিমিনা থেকে মুসলিমি হয়ে যাবে। তাহলে ইন্না মুসলিমি বাংলাদেশা, ইন্না মুসলিমি বাংলাদেশা ইউহিব্বুন আল ওয়াতন, কারণ এখানে বাংলাদেশের মুসলমান একটা না, অনেকগুলো মুসলমান, সবাই বাংলাদেশকে ভালোবাসে, এই জন্য এটি জামা মুজাক্কার গায়েবের সিগা হবে, ইন্না মুসলিমি বাংলাদেশ ইউহিব্বুন আল ওয়াতন। তাহলে এখানে মুসলিমি হবে, মূলত ইন্না মুসলিমিনা হওয়ার কথা ছিল, অর্থাৎ ধর্মসভ্যা বিলফেল ইসিমকে নসব দেয়। আর ইসিমকে নসব দিলে জামা মুজাক্কার সালেমের ইরাব হবে হালত নসবের অবস্থার মধ্যে ইয়া সাকিন তার আগে জের দিয়ে, কিন্তু এখানে ওই এবং লাস্টে নুনের উপর জবর, কিন্তু এখানে নুনটা প্রকাশ পাবে না, ওয়ানুন প্রকাশ পাবে না এজাফতের কারণে। ইন্না মুসলিমি বাংলাদেশ ইউহিব্বুন আল ওয়াতন গেল, এটিও শেষ। 7 নম্বর নামুত তুল্লাবু ফিল গুরফা। খেয়াল করুন, নামুত তুল্লাবু ফিল গুরফা এই বাক্যটি শুদ্ধ নাকি অশুদ্ধ? এই বাক্যটি অশুদ্ধ। কেন? যদি ফাইল ইসমে জাহের হয়ে থাকে তখন ফাইলকে ওয়াহেদ আনতে হবে, ফাইলকে সবসময় ওয়াহেদ আনতে হবে। ফাইল ইসমে জাহের হয়ে এখানে আর তুল্লাবু ইসমে জাহের, ফাইল ইসমে জাহের, তো ফাইল যে ইসমে জাহের হয়েছে এখানে খুব ভালো করে খেয়াল করবেন, ফাইল ইসমে জাহের হলে সেটি ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জমা হোক, ফাইল সবসময় ওয়াহেদ আনতে হবে। তাহলে এখানে নামাত তুল্লাবু ফিল গুরফাতি, নামাত তুল্লাবু ফিল গুরফাতি এরকম হবে। আশা করি সবাই বুঝেছেন, এটিও শেষ। 8 নম্বর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এটি একটি কোরআনের আয়াত, এটি সবাই জানেন। আলা কুল্লি শাইইন কদির, এখানে কুল্লিটা এখানে আনা হয়নি, সুতরাং এখানে আপনি যদি কুল্লি দিয়ে দেন তাহলে হয়ে যাবে যে নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতাবান, ঠিক আছে। এখানে মোজাব কুল্লি যেটি আছে এটি আনা হয়নি। আচ্ছা, যাই হোক, এটিও গেল। তাহলে এই জায়গার মধ্যে আপনারা কী দিবেন, কুল্লি দিবেন, ঠিক আছে, গেল। 9 নম্বর বাক্য কি, রাআইতু আরবাআতা আশরাতা বাকরাতান, রাআইতু আরবাআতা আশরাতা বাকরাতান। খেয়াল করুন, যদি মাদুদ অর্থাৎ যার সংখ্যা বর্ণনা করা হয়, এখানে মাদুদ বাকরাতান, মাদুদ যদি কী হয়ে থাকে, মুয়ান্নাস হয়ে থাকে, তাহলে আদদের দ্বিতীয় অংশ মাদুদের মুওয়াফিক হবে, মাদুদ অনুযায়ী হবে। সুতরাং এখানে আশারাতা মাদুদ অনুযায়ী হয়েছে, কিন্তু আদদের প্রথম অংশ মুজাক্কর হবে। তাহলে রাআইতু আরবাআ আশারাতা বাকরাতান, রাআইতু আরবাআ আশারাতা বাকরাতান। তাহলে এই জায়গার মধ্যে কী হবে, রাআইতু আরবাআ হবে, অর্থাৎ এই জায়গার মধ্যে কী হবে, রাআইতু আরবাআ হবে। কেন? বাকরাতান মাদুদ, আর মাদুদের জন্য বাকরাতান মাদুদ মুয়ান্নাস, আর মুয়ান্নাসের জন্য, অর্থাৎ এখানে 14 ক্ষেত্রে আর কি, বাকরাতান মাদুদটি মুয়ান্নাস, তাহলে আদদের দ্বিতীয় অংশ মুয়ান্নাস হবে, আর আদদের প্রথম অংশ হবে মুজাক্কর। সুতরাং রাআইতু আরবাআ আশরাতা বাকরাতান এরকম হবে, গেল। এরপর হচ্ছে 10 নম্বর বাক্য, লিল মুসলিমুনা ঈদানে ফিসসানা। এই বাক্যটি শুদ্ধ নাকি অশুদ্ধ? এই বাক্যটিও হচ্ছে অশুদ্ধ। লিল মুসলিমুনা ঈদানে ফিসসানা হবে না, কারণ লাম হচ্ছে হরফে জর। লাম কি? হরফে জর। তো হরফে জর মাথায় রাখতে হবে, হরফে জর তার পরবর্তী ইসিমকে জের প্রদান করে থাকে। হরফে জর তার পরবর্তী ইসিমকে কী দেয়? জের দেয়, ঠিক আছে। তাহলে হরফে জরের পরে অবশ্যই মজরুর লাগবে, অর্থাৎ যাকে জের দেয় তাকে মজরুর বলা হয় আর কি। হরফে জরের পরবর্তী শব্দে পরবর্তী ইসিমে জের হয়ে থাকে, সুতরাং জের যদি হয়ে থাকে তাহলে এটা হালতে জরের অবস্থা হলো। আর হালতে জরের অবস্থা জামা মুজাক্কার সালেমের ক্ষেত্রে, হালতে জ্বর হলো ইয়া সাকিন তার আগে জের, অর্থাৎ জামা মুজাক্কার সালেমের ইরাব হলো হালতে জ্বরের মধ্যে ইয়া সাকিন তার আগে জের হবে। সুতরাং এখানে লিল মুসলিমুনার মধ্যে এটি কী হবে? লিল মুসলিমিনা হবে। কেন? লাম হরফে জর আসছে, এখন তার পরবর্তীটা মজরুর হবে। এখন মজরুর সেটি হলো জামা মুজাক্কার সালেম, আর জামা মুজাক্কার সালিমের মধ্যে ইয়া সাকিন তার আগে কী হয়ে থাকে? জের হয়ে থাকে, ইয়া সাকিন তার আগে জের। সুতরাং এখানে লিল মুসলিমিনা হবে। এই যে দেখুন, লিল মুসলিমিনা।
এখন বুঝেছেন আশা করি। লিল মুসলিমিনা আইদানে ফিসানাতি, লিল মুসলিমিনা আইদানে ফিসানাতি। আচ্ছা গেল, এটিও গেল। তারপরে 11 নম্বর হচ্ছে মা জাহাবা ইল্লা বাকরান। এটি হবে মা জাহাবা ইল্লা বাকরুন, এটি হবে ইল্লা বাকরুন। কেন? এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। যদি কোনো বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, যদি আচ্ছা তৌহিদ ভাই জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, আপনাকে ধন্যবাদ। আপনাদের জন্যই মূলত এই ক্লাসগুলো থাকেন। পরিপূর্ণ ক্লাসটা একটু খেয়াল করেন। বুঝতেছেন কিনা জানাবেন। দেখুন এরপরে মা জাহাবা ইল্লা বকরুন, এর মধ্যে এই বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। অর্থাৎ মুস্তাসনা মিনহু মানে কি? যার থেকে ইস্তিসনা করা হয়, যার থেকে কোনো কিছু বাদ দেওয়া হয় তাকে মুস্তাসনা মিনহু বলা হয়। তো মা জাহাবা কেউ যায়নি তবে বকর। এখানে মা জাহাবার পরে যেটি থাকবে ইল্লার আগে সেটি হলো মুস্তাসনা মিনহু। এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ নেই, যার থেকে ইস্তিসনা করবে, যার থেকে বাদ দিবে সেটি উল্লেখ নেই। তো ইল্লা হরফে ইস্তিসনা আছে, তারপরে একটা মুস্তাসনা হয়ে থাকে বাকরান। তাহলে খেয়াল করুন, এটাকে মুস্তাসনা মুফাররক বলা হয়, মুস্তাসনা মুফাররক। তাহলে এক্ষেত্রে যদি কি না থাকে, অর্থাৎ মুস্তাসনা মিনহু না থাকে, যেটা মুস্তাসনা মুফাররক, এমন অবস্থার মধ্যে ওই মা জাহাবা ইল্লা বকরান যেটা আছে, অর্থাৎ আমেল অনুযায়ী হবে মা জাহাবা ইল্লা বকরান, অর্থাৎ এটি হবে মা জাহাবা ইল্লা, জি মা জাহাবা ইল্লা বকরুন। আচ্ছা তৌহিদ ভাই কী বলছেন? আচ্ছা মা জাহাবা ইল্লা বকরুন হবে, অর্থাৎ এখানে কি অনুযায়ী হবে? অর্থাৎ আমেল অনুসারে হবে। তো আমেল অনুসারে হলে এখানে বকরুন হবে। ঠিক আছে, মা জাহাবা এটা মূলত এরকম ছিল, মা জাহাবা হাদুন ইল্লা বকরুন। ঠিক আছে, তাহলে আমেল অনুসারে এখানে কি হবে? পেশ হবে। গেল 12 নম্বর, যা রজুলুন আবুহা কয়মুন, যা রজুলুন আবুহা কয়মুন। এখানে যার ফলে ফাইল কি আছে? মুজাক্কর আছে। ফাইল এখানে মুজাক্কর। তো ফাইল যদি মুজাক্কর হয় তাহলে এখানে হা জমির যেটি আছে এটিও তো মুজাক্করের দিকে ফিরবে। এখানে হা আলিফ যেটি আছে এটা তো মুয়ান্নাসের জমির, তাহলে এটি ফিরবে মুজাক্করের দিকে। তাহলে মুজাক্করের দিকে যদি ফিরে তাহলে হবে যা রজুলুন আবুহু কয়মুন, যা রজুলুন আবুহু কয়মুন, যা রজুলুন আবুহু কয়মুন। আচ্ছা তাহলে এখানে এটি হবে কীরকম? আবুহু কয়মুন। জি হ্যাঁ, মাশাল্লাহ, ধন্যবাদ তৌহিদ ভাই। জি এভাবে লিখে দেন কমেন্টের মধ্যে, ভালো হবে। আচ্ছা এরপরে দেখুন সাফারাত খদিজাতা রাকিবান, যে খদিজা আরোহী অবস্থার মধ্যে সফর করেছে, আরোহী অবস্থায় সফর করেছে। ঠিক আছে, সাফারাত সফর করেছে, খদিজা রাকিবান আরোহী অবস্থার মধ্যে। তো এখানে খেয়াল করুন, যে ভালো করে খেয়াল করুন, এখানের মধ্যে যে কি আসছে সাফারাত যেটি আছে এটি মুয়ান্নাস, খদিজা মুয়ান্নাস। সুতরাং রাকিবাতান এটিও কি হবে? মুয়ান্নাস হবে, রাকিবাতান। জি না রাকিবাতুব না, রাকিবাতান। ঠিক আছে, রাকিবাতান হবে। সাফারাত খদিজাতা রাকিবাতান, যেহেতু সাফারাত এটি মুয়ান্নাস, ঠিক আছে, অর্থাৎ খদিজা সফর করেছে সোয়ারি অবস্থার মধ্যে, একজন রাকিবাতান। এখানেও কী হবে? লাস্টেও বলতে হবে, যেহেতু এটি মুয়ান্নাস। তারপরে দেখুন ইন্না মুসলিমু বাংলাদেশ তয়্যিবিনা, এটিও অশুদ্ধ, এই বাক্যটিও অশুদ্ধ। দেখুন ইন্না মুসলিমু বাংলাদেশ তয়্যিবিনা, এটি হবে ইন্না মুসলিমিনা বাংলাদেশ তয়্যিবিনা। এখানে খেয়াল করুন, ইন্না হরফ মুসাব্বা বিল ফেলের পরে, ইন্না হরফ মুসাব্বা বিল ফেলের পরে ইন্না হরফ মুসাব্বা বিল ফেলে এসে ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। তো ইসিমকে যদি নসব দেয়, খবরকে রফা দেয়, তাহলে এটি জামু মুজাক্কার সালিম। তো জামু মুজাক্কার সালিম হালাত নসব ইয়া সাকিন তার আগে জের হয়ে থাকে। তো এখানে এজাফতের কারণে কিন্তু ওয়ানুন কি হয়ে যাবে? পড়ে যাবে। এই জন্য কীরকম হবে? ইন্না মুসলিমি বাংলাদেশ তয়্যিবুনা, এটা কি হবে? তয়্যিবুনা হবে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে দেখুন ওয়াসালা বকরুন রাকিবাতান, এখানে খেয়াল করুন, এই যে ওয়াসালা বকরুন, বকর পৌঁছেছে, রাকিবাতান সওয়ারি অবস্থায়। এখানে রাকিবাতান বকর মুজাক্কর না মুয়ান্নাস? এটিতে একটি মুজাক্কর। তো বকর মুজাক্কর হলে তাহলে এখানে হাল যেটি হয়েছে, হালও তো অবশ্যই কী হবে? মুজাক্কর হবে। ওয়াসালা বকরুন রাকিবান। ঠিক আছে, আচ্ছা, যে বকর সোয়ারি অবস্থার মধ্যে কি বা আরোহী অবস্থার মধ্যে পৌঁছেছে।
গেল, এটিও গেল। তারপর হচ্ছে ইন্না মুসলিমি, এরপর হচ্ছে ইন্নাল মুসলিমিনা সলিহিনা, ইন্নাল মুসলিমিনা সলিহিনা, এটি হবে, খেয়াল করুন, ইন্নাল মুসলিমিনা সলিহুনা, কারণ ইন্না হরফ মুসাব্বা বিল ফেল ইসিমকে নসব দিয়ে খবরকে কী দেয়, রফা দেয়। তো খবরকে রফা দিলে অর্থাৎ জামা মুজাক্কার সালেমের এরাব হয়ে থাকে রফার অবস্থার মধ্যে ওয়া দিয়ে, অর্থাৎ ওয়া সাকিন সলিহুনা, ঠিক আছে, সলিহুনা হবে আর কি, অর্থাৎ ওয়া সাকিন তার আগে কি ওয়া লাস্টে ওয়ানুন হবে আর কি, ওয়া সাকিন তার আগে জের, আমের নিচে জের, তাহলে ওয়া সাকিন তার আগে জের, অর্থাৎ ওয়া সাকিন হবে তার আগে জের হবে এবং লাস্টে ওয়ানুন বিশিষ্ট হবে। তাহলে ইন্না হরফ মুসাব্বা বিল ফেল ইসিমকে নসব দিয়ে খবরকে রফা দেয়, সুতরাং এখানে ইন্নাল মুসলিমিনা সলিহুনা হবে, যেহেতু ইন্না হরফ মুসাব্বা বিল ফেল ইসিমকে নসব দিয়ে খবরকে রফা দেয়, গেল। তাহলে এটি শেষ। রাআইতু আবা, এখানে ইন্নাল মুসলিমিনা সলিহুনা হবে, ঠিক আছে, আমরা যেভাবে বর্ণনা করেছি সেই অনুযায়ী। তারপরে দেখুন, তারপরে হচ্ছে যে রাআইতু আবাকা ফিল হাদিকাতি, রাআইতু এটা মূলত এখানে আবুকা আছে, আবুকা অশুদ্ধ, এটা হবে রাআইতু আবাকা, রাআইতু আবাকা হবে, অর্থাৎ রাআইতু আবাকা। কেন রাআইতু এখানে ফেল ফাইল আছে, তো ফেল ফাইলের পর এটি মাফুল, তা মাফউল অনুযায়ী এখানে এটি আসমাই সিত্তা মুকাব্বারার মধ্যে হয়েছে, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা। তো আসমাই সিত্তা মুকাব্বারা যেহেতু হয়েছে, আসমাই সিত্তা মুকাব্বারার মধ্যে একটি হলো আবুন, তো আবুন যেটি আছে এটা হালত নসবের মধ্যে আলিফ দ্বারা প্রকাশ পায়, এই জন্য রাআইতু আবাকা ফিল হাদিকাতি, এটিও গেল। বুঝেছেন কিনা? জি, একটু জানাবেন, যারা যুক্ত আছেন তারা জানাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে কানা আবা জাইদিন গালিবান, কানা আবা জাইদিন গালিবান, এখানে খেয়াল করুন, খানা হচ্ছে কি ফেলে নাকেস, তো কানা যদি ফেলে নাকেস হয়ে থাকে, কানার আমল হচ্ছে যে কানা ইসিমকে রফা দিবে, খবরকে নসাব দিবে। জি, ঠিক আছে, তার ফাউল মুবতাদা ওয়া তানসিবুল খবর, খানা আসার পরে খানার যেটা অর্থাৎ মুবতাদা যেটি আছে এটিকে ইসমে কানা বলা হয়, আর খবরকে খবর কানা বলা হয়। সুতরাং কানা আসার পরে ইসিমকে কি দিবে, রফা দিবে, ইসিমকে কি দিবে, রফা দিবে। এই জন্য এখানে কী হবে, খানা আবু, খানা আবু জাইদিন গালিবান, খানা আবু জাইদিন গালিবান, এভাবে গেল। তারপরে হচ্ছে যে 19 নম্বর, জা রজুলুন সলিহুন মিনাল মাশরিকি, খেয়াল করুন, এখানে জা রজুলুন সলিহাতুন, এখানে সলিহাতুন আছে, তাহলে সলিহাতুন হবে না, কারণ এখানে ব্যক্তির কথা বলা হচ্ছে, ব্যক্তিটি এসেছে কি থেকে, মিনাল মাশরিকি, পূর্ব দিক থেকে, তাহলে এখানে হবে সলিহুন, এখানে কি হবে, সলিহুন, যেহেতু মুজাক্কর এই জন্য এটি মুজাক্করের সিগা হবে, জা রজুলুন সলিহুন মিনাল মাশরিকি, ঠিক আছে, ব্যক্তিটি পূর্ব দিক থেকে এসেছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখুন, এরপরে দেখুন, খেয়াল করুন, এরপরে দেখুন 20 নম্বর বাক্য হচ্ছে যে সাহিবুহা ফিদ্দার, সাহিবুহা ফিদ্দার, এই বাক্যটি শুদ্ধ নাকি অশুদ্ধ? অশুদ্ধ। তো এখন কীভাবে অশুদ্ধ বলবেন, অর্থাৎ যদি খেয়াল করবেন, খবর যদি শিবা জুমলা হয়ে থাকে, খবর যদি কী হয়ে থাকে, শিবা জুমলা হয়ে থাকে, আচ্ছা খেয়াল করুন, সরি এটি নিয়ে ওই কায়দাটি এখানে প্রয়োগ হবে না, এখানে হবে সাহিবুহা ফিদ্দার, যখন মুবতাদাটা জমিরের উপর মুশতামিল হবে, অন্তর্ভুক্ত হবে। ইযা কানাল মুবতাদাউ মুশতামিলান আলা জমিরিন, এখানে পাশাপাশি লেখা আছে ইযা কানাল মুবতাদাউ মুশতামিলান আলা জমিরিন ইয়াউদু ইলাল খবরি, যখন মুবতাদাটা জমিরের দ্বারা অন্তর্ভুক্ত হবে, যেমন এখানে সাহিবুহা, এখানে জমিরের উপর অন্তর্ভুক্ত, যখন মুবতাদাটা জমির দিয়ে অন্তর্ভুক্ত হবে, ইযা কানাল মুবতাদা মুশতামিলান আলা জমির, যখন মুবতাদাটা এমন একটা জমিরের উপর অন্তর্ভুক্ত হবে, ইয়াউদু ইলাল খবরি, যা খবরের দিকে ফিরে, যেমন এখানে সাহিবুহা ফিদ্দার, এখানে সাহিবুহা এটি মুবতাদা, এই মুবতাদার যে জমির আছে এটা খবরের দিকে ফিরেছে, খবরের দিকে ফিরেছে, তখন এমন অবস্থার মধ্যে কী করতে হয়, ওই খবরকে আগে নিয়ে যেতে হয়, এমন অবস্থার মধ্যে খবরকে আগে নিয়ে যেতে হয়। সুতরাং এখানে হবে ফিদ্দারি সাহিবুহা, ফিদ্দারি সাহিবুহা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটি আগে যাবে আর এটি কি আসবে, পরে আসবে, অর্থাৎ ফিদ্দারি সাহিবুহার জায়গার মধ্যে যাবে, সাহিবুহা ফিদ্দারির জায়গার মধ্যে আসবে। আচ্ছা, এরপরে
ইশতারাইতু সালাসাতা কলামান, ইশতারাইতু সালাসাতা কলামান। এখানে দেখুন ইশতারাইতু আমি ক্রয় করেছি অর্থাৎ 3টি কলম। এটি আগেও বলে আসছি, যেহেতু এখানে কলামুন মাদুদ, যার সংখ্যা বর্ণনা করা হচ্ছে এটি মুজাক্কর, এই জন্য এখানে আদত মুয়ান্নাস হবে, এটি ঠিক আছে। তবে সাথে সাথে মাদুদ জমা হবে এবং কাজটা বিশিষ্ট হবে। তাহলে ইশতারাইতু সালাসাতা আকলামিন, এখানে কী হবে? আকলামিন হবে, জ্বর বিশিষ্ট হয়েছে এবং জমা হয়েছে গেল। তারপরে হচ্ছে যে এরপরে দেখুন জাহাবুন নাসু ইলাল ইজতিমাই, জাহাবু আন্নাসু ইলাল ইজতিমাই। এখানে খেয়াল করুন আন্নাসু এটি হলো একটি ফাইল, সাথে সাথে ইসমে জাহের, ফাইল ইসমে জাহের। তো ফাইল ইসমে জাহের হলে ওয়াহেদ হোক, তাসনিয়া হোক, জমা হোক, ফেল সবসময় ওয়াহেদ আনতে হয়, ফেল সবসময় ওয়াহেদ আনতে হবে। তো ওয়াহেদ আনলে কী হবে? জাহাবা হবে, জাহাবা হবে, ঠিক আছে। জাহাবান নাসু ইলাল ইজতিমাই, জাহাবান নাসু ইলাল ইজতিমাই। আশা করি সবাই বুঝেছেন। তারপরে আসুন এরপরে ওয়াসালা ফাতিমাতু রাকিবান। খেয়াল করুন ওয়াসালা ফাতিমাতু রাকিবান। আচ্ছা, এখন একটু আজান হচ্ছে, আমরা একটু রাখি, অর্থাৎ একটু বিরতি 2 মিনিট, এরপর আবার শুরু করছি। একটু সবাই বুঝেছেন কি না একটু জানাবেন। আচ্ছা, এখানে শেষ করি, দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ আমরা নামাজের পরে শুরু করবো ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।